হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 5-5 পোর্টাল। এই 5-5 পোর্টাল হচ্ছে বিগেস্ট চেঞ্জেস পোর্টাল, ট্রান্সফরমেশনের পোর্টাল। কি পরিবর্তন আসছে সেটা দেখার সাথে সাথে আজকের মেন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে জাজমেন্ট। কবে জাজমেন্ট আপনি পেতে চলেছেন? 5-5 পোর্টাল জাজমেন্টকেও রিপ্রেজেন্ট করে, কবে সেটা আপনি পেতে চলেছেন তার উপর রিডিং থাকবে। দুটো পাইল রেখেছি, জন্ম তারিখ অনুযায়ী পাইল সিলেক্ট করবেন, অথবা ট্রিও আছে, যেটা ভালো লাগছে মন চাইছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করতে পারেন। তো যে জন্ম তারিখগুলো আছে পাইল ওয়ানে, সেগুলো হচ্ছে ইভেন্ট নাম্বার রেখেছি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 অ্যান্ড 30। আর তার সাথে যে ট্রিটা রেখেছি সেটা হচ্ছে সিট্রিনের ট্রি রেখেছি। পাইল 2তে যে নাম্বারগুলো রেখেছি জন্ম তারিখ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 অ্যান্ড 31। আর যে ট্রিটা রেখেছি সেটা হচ্ছে সিট্রিনের ট্রি, যেটা যেটা ভালো লাগছে সেই অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার কাকু মারা গেছে। আমি একটু তার কাজে যাব, এখন আমাদের অসুস্থ চলছে, তাই আমাকে দুদিনের জন্য একটু বাড়ি যেতে হবে। তো আপনারা যারা ওয়েট করে থাকেন, রেগুলার ভিডিও দেখেন, তারা হয়তো 3-4 দিন রিডিং পাবেন না। 3-4 দিন পর থেকে আমি আবার রিডিং দিতে থাকবো, ঠিক আছে? আচ্ছা চলুন, পাইল তো আপনারা সিলেক্ট করে নিয়েছেন, রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, সিট্রিনের ট্রিটা, অথবা এই জন্ম তারিখগুলোর মধ্যে আপনাদের জন্ম, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা চলে এসছে কুইন অফ ওয়ান্স, 5 অফ কাপস, 9 অফ ওয়ান্স, 3 অফ কাপস, bottom of the deck 2 of swords, এখান থেকে যে এনার্জি পাচ্ছি, এই যে জাজমেন্ট টাইমিং, আপনি এখান থেকে অনেক দিন ধরেই আপনি অনেক ধৈর্য ধরে বসে আছেন, কবে আপনি ন্যায় বিচার পাবেন, জাজমেন্ট টাইমিং আসবে, ডিভাইন টাইমিং আপনার সাথ দেবে, একটা অপেক্ষা কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা চেয়ে থাকা একটা অপেক্ষা, এবং কবে আপনি পপুলারিটি পাবেন, আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করবার এনার্জি, আপনার পপুলারিটি পাওয়ার একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি, যেটা আপনাদের মনের ভাবনা চিন্তাতে কিন্তু আছে। আনন্দ, উৎসাহ, সেলিব্রেশন সেটাও আপনি চান, কিন্তু সম্পূর্ণভাবে স্টাক বা ব্লকেজ, এমন কিছু ব্লকেজ আছে যেটা খানিকটা আপনি নিজে থেকে ক্রিয়েট করে রেখেছেন। আপনি নিজেই নিজের জীবনে ব্লকেজ সৃষ্টি করছেন, ইমোশনাল সাইড থেকে আপনি অপারেট হচ্ছেন বলেই, এবং কিছু কিছু জায়গায় আপনি আপনার ইমোশনসকে কন্ট্রোল করতে পারছেন না বলে যেমন ব্লকেজ দেখতে পাচ্ছি। কিছু কিছু মানে এই সময়টা স্পেশালি আপনার গ্রহ নক্ষত্রগুলো একটুখানি সাথ দিচ্ছে না, আপনার হরোস্কোপ অনুযায়ী আপনি কোনো সেরকমভাবে বেনিফিট পাচ্ছেন না, একটু নেগেটিভ সিচুয়েশন আপনার চলছে বলে আমি ফিল করতে পারছি, যার কারণেও কিন্তু অনেকাংশে আপনি ভীষণভাবে হ্যাংম্যানের এনার্জি স্টাক হয়ে আছেন। এখানে 8 নাম্বার কার্ড এবং 2 নাম্বার কার্ড আপনাদের হরোস্কোপ অনুযায়ী হচ্ছে স্যাটার্ন মুনের কনজাংশন থেকে থাকে, আপনারা প্রচণ্ড ইমোশনাল, বেশিরভাগ সময় আপনারা ডিপ্রেসে কাটান, এটাও হতে পারে। এবং এখান থেকে আরও একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আপনি এই যে জাজমেন্ট টাইমিং বলুন, বা জীবনে যা কিছুই করতে চেয়েছেন, করবার কথা ভেবেছেন, কাজ হতে হতে হয়নি, বা অনেক ধৈর্য ধরে থাকতে হয়েছে, আপনি সাফল্য পাননি বলে আমি এখান থেকে ইঙ্গিত পাচ্ছি, এরম ফিলিংস আসছে আমার কাছে। তার মেন রিজন হচ্ছে পুনর্ভূ যোগ, আপনাদের হরোস্কোপে খুব ভীষণভাবে পুনর্ভূ যোগ থাকতে পারে, বা শনির মহাদশা চলছে। এই সময়টা না আপনার ইমোশনসকে কন্ট্রোল করে এক মনে সহজ, দেখুন কেউ সহযোগিতা করবে না, নিজেই নিজেকে সহযোগিতা করতে হয়। এই পার্সনটার চারপাশে কিন্তু কেউ নেই, এতগুলো পেন্টিকলস তাকে তৈরি করতে হবে, কিন্তু সে মন দিয়ে মনোযোগ দিয়ে একা একাই সে কঠিন পরিশ্রম করে পেন্টিকলসগুলো বানাচ্ছে, সে তৈরি করছে।
আজ যদি আপনি খাটেন, আজ যদি তৈরি করেন, পিছনে দেখুন একটা ঘরবাড়ি নিয়ে দেখতে পাচ্ছি, আপনি আপনার জীবনের জন্য ভালো ভবিষ্যৎ কিন্তু ডেফিনেটলি তৈরি করতে পারবেন। আপনি প্রপার্টি পারচেস করতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, সব কিছুই পাবেন, কিন্তু নিজে থেকে নিজে ব্লকেজটা সৃষ্টি করবেন না। ইমোশনাল ব্লকেজটা আপনি সৃষ্টি করছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্ল্যানেটারি পজিশন তো খারাপ আছে। এই ব্যাপারগুলোর জন্য আপনার হওয়া কাজ হচ্ছে না, বা যে কাজেই আপনি করতে চান না কেন খুব সহজে তো আপনি জিততে পারেন না। একদিনে বা একভাবে কাজ লাগাতার করে গেলেও আপনি পান না, বহু বছর লেগে যায় কাজকে কমপ্লিট করতে। ডিলে, বেসিক্যালি আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি ডিলে। আপনারা অনেক দিন ধরেই ধৈর্য ধরে বসে আছেন জাজমেন্ট টাইমিংয়ের, কিন্তু সেই বিচারের টাইমটা আপনার জীবনে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। এখনও পর্যন্ত যে লেভেলে, যে জায়গায়, যে পজিশন চাইছেন, যে পপুলারিটি চাইছেন, যা কিছু করতে চাইছেন, সেটা আপনি করে উঠতে পারেননি। ব্লকেজ আছে। হ্যাংম্যান, একটু ভাবনার পরিবর্তন, একটু দেখার দৃষ্টিতে পরিবর্তন, এবং তার সাথে সাথে কিছু নলেজ বাড়ানোর পরিবর্তন ডেফিনেটলি দরকার আছে। এখান থেকে আরও একটা এনার্জি পাচ্ছি। ছোট থেকে কিছু ইনার চাইল্ড ইস্যু আছে। ছোট থেকে আপনাকে অনেক জিনিসে ভয় দেখানো হতো, বা বলা হতো তুই পারবি না, তুই যেটাই করিস তুই সেটা ভুল করিস, বা থাক তোকে করতে হবে না, এই রকম কথাবার্তা বলে আপনাকে বাধা দিয়ে দিয়ে আপনি কিন্তু এখন কোনো কাজে ইন্টারেস্টেড দেখান না। ছোটো থেকে এখান থেকে দুটো ইনার ইস্যু আমি দেখতে পাচ্ছি, চাইল্ড ইস্যু। একটা ছোটো থেকে অনেক রকম বাধা ফেস করবার এনার্জি, নিজের মতো করে কাজ করবার বা কথা প্রকাশ করবার এনার্জি আপনি কখনো পাননি, সেটা আপনার জীবনে একটা ব্লকেজ ছোটো থেকে সৃষ্টি করেছে। এবং তার সাথে সাথে ছোটো থেকে যে এনার্জিটা পাচ্ছি, কিছু জায়গায় আপনার নলেজের ঘাটতি থেকে গেছে। পড়াশোনা, নলেজ বাড়ানোর উপর কাজটা আপনি ছোটো থেকে ঠিকভাবে করতে পারেননি। সময় অতিক্রান্ত হয়েছে, সময় বয়ে গেছে, কিন্তু আপনার পড়াশোনা বা আপনার নিজেকে স্টেবল করবার এনার্জি, এরকম যে এনার্জিটা থাকে ছোটো থেকেই, অনেক বাচ্চা থাকে যারা ম্যাচিওর পড়তে ভালোবাসে থাকে, আবার অনেকে খেলার ছলেও পড়তে ভালো না বাসলেও পড়াটা করে নেয়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে শিক্ষার একটি অভাব হওয়া, সেভাবে ব্যক্তিত্বকে প্রকাশ না করা, সেভাবে শেখার প্রতি অতটা গুরুত্ব না থাকা, নিজের মধ্যে থেকে গুরুত্বটা খানিকটা কম থাকার কারণেও কিন্তু আপনার ছোটোবেলাকার ডেভেলপমেন্টটা সেভাবে হয়নি। কিন্তু বড় বয়সে এসে আপনি ভীষণভাবে বুঝতে পেরেছেন নলেজটা কতটা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, অনেকে বলেন অনেকে থাকে যারা নিউ কামার হয়, যখন কোনো জব বা কোনো কিছুর ইন্টারভিউ নেওয়া হয়, লেখাই থাকে এলিজেবল পার্সন কারা কারা হবে, কী কী ক্রাইটেরিয়া আছে, সেটা দেওয়া থাকে। তো তখন যখন আপনি এগুলো দেখেন, তখন মনে হয় আমি পারবো না, এই ক্রাইটেরিয়াগুলো আমার মধ্যে নেই একটা অভাববোধ, বা ছোটো থেকে আটকে দেওয়া, তুই পারবি না, এই ব্যাপারগুলো একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে। এবং আপনি কিন্তু এখনও অনেকাংশে সেই অভাব, মানে সেটাই বোধ করেন যে আমি পারবো না বা হবে না। আর 4-5 জন অনেক জানে, তারা অনেক স্মার্ট, আমি স্মার্ট নই, আমি পারবো না, থেকেও না থাকার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 3 নাম্বারটা রিপিট করছে, এই যে 3, এবং এখান থেকে 3 এসছে। একটু নলেজের উপর আপনাকে কাজ করতে হবে, একটু মনকে ভালো রাখার উপর কাজ করতে হবে। এবং 3 নাম্বারটা মাইন্ড, বডি, সোল বোঝায় আপনার জীবনকে খানিকটা ব্যালেন্সের দরকার আছে। জাজমেন্ট টাইমিং কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে অলরেডি শুরু হয়ে গেছে, এরকমটা নয় যে আপনার জীবনে জাজমেন্ট টাইম শুরু হয়নি, একটা শুরু হয়ে যাওয়ারই ইঙ্গিত কিন্তু এখানে পাচ্ছি। অনেক ক্ষেত্রে অনেক জিনিস এখান থেকে আমি ফিল করতে পারছি আপনাদের এনার্জি থেকে। অনেক কিছু আপনার আগে থাকতেই সেন্স করতে পারেন, আগে থাকতেই বুঝতে পারেন, কিন্তু বুঝতে পেরেও, সেন্স করতে পেরেও এমন সময় এমন অনেক ঘটনা ঘটে বা ঘটবার পরিস্থিতি তৈরি হয়, যেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেই পরিস্থিতিটাকে থামাতে পারি না। আমার জীবনে এই ঘটনাটা ঘটতে চলেছে, বুঝতে পারছি, কিন্তু আমরা সেই সিচুয়েশনকে আটকাতে পারছি না, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু নিজেকেই বোঝাতে পারি না, আর অন্যকে তো বোঝানো দূরের কথা, সেটা সম্ভব হয় না। আর নিজেকেও যে নিজে বোঝাবো, নিজেকে যে একটু আটকাবো, নিজেকে ব্যালেন্স করবো, সেটাও করা হয়ে ওঠে না। আপনারা আগে থাকতে অনেক কিছু সেন্স করতে পারেন, আগে থাকতে আপনাদের ফিলিংস হয় যেটা হতে চলেছে, কিন্তু যেটা হতে চলেছে সেটা খারাপ হতে চলেছে, সেরকম সেন্স করতে পেরেও সেটাকে আপনারা আটকাতে পারেননি বা থামাতে পারেননি। শেষ পর্যন্ত সেই জিনিসগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, এবং এতটাই হারিয়ে গেছে সেগুলোর এফেক্ট আজও পর্যন্ত আপনার জীবনে রয়ে গেছে। কিছু তো সেলিব্রেশনের ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি, ভালো টাইমিং তো শুরু হয়ে যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু সেই পাস্ট সিচুয়েশান ভুলতে চেয়েও আপনারা ভুলতে না পারার জন্য, সেই অতীতকে নিয়ে পড়ে থাকবার জন্য, কেউ ছিল আজ নেই, বা কিছু ছিল, কিছু ঘটনা ঘটেছিল, সেই ঘটনার বড় ইম্প্যাক্ট পড়ে থাকার জন্য আপনি কিন্তু এগোতে পারছেন না বা স্টাক হয়ে আছেন। এরকম ইঙ্গিত কিন্তু এখান থেকে আছে। আচ্ছা, চেঞ্জেস কী আসছে, এবং এই যে জাজমেন্ট আপনারা পেতে চলেছেন, যে পপুলারিটি পেতে চলেছেন, রিলিজ করতে চাইছেন, ইনার চাইল্ড হিলিংও কিন্তু দরকার। প্রপার মানে সব দিক থেকে আপনি কবে ডেভেলপমেন্ট পাবেন, জাজমেন্ট টাইম, বিচার আপনি কবে পাবেন, চলুন দেখে নেওয়া যাক। পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেস, ট্রুথ,
অ্যাওয়ারনেস, ডেস্টিনি। আচ্ছা, এখান থেকে যে ইঙ্গিতগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আপনার ডেস্টিনিতেই সব কিছু লেখা আছে। কিছু কিছু জায়গায় ডেস্টিনিকে মানতে হয়, কিছু কিছু জিনিস আমাদের জীবনে ভালোর জন্য হয়, সেটাকে মানতে কিন্তু অনেকাংশে বলা হচ্ছে। ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে, জীবন কিন্তু বদলাচ্ছে। এই যে আমি বললাম না, অলরেডি ভালো সময়, জাজমেন্ট টাইমিং শুরু হয়ে গেছে, বাট অতীত ভাগ্যে লেখা ছিল, ভাগ্যে হয়েছে, সেইটাকে রিলিজ করুন। 10 নাম্বার এবং 20 নাম্বার ট্রুথ, এটাও কিন্তু জাজমেন্ট কার্ড। এই যে ট্রুথ, এই কার্ডটা জাজমেন্ট। আপনি জাজমেন্ট পাবেন, সুসময় আপনার জীবনে চলে এসছে, বাট শুধু ভাগ্যকে মেনে নিন। যা কিছু হয়েছে সেটাকে রিলিজ করে আপনি যদি আপনার সচেতনতাকে বাড়াতে পারেন। 1 নাম্বার কার্ড, ঠিক আছে, 1 নাম্বার দেখতে পাচ্ছি। কি 1 নাম্বার কি? নিউ বিগিনিংসকে বোঝায়। নতুন করে শুরু করুন, নিজের জীবনের সচেতনতাকে বাড়ান, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করুন। নিজের জীবনের 7 চাকরাকে যদি আপনি অ্যালাইনে আসতে পারেন, নিজেকে ব্যালেন্স করে ফেলতে পারেন, তাহলে চুটকিতে আপনার জীবনে সব কিছু বদলে যাবে। যে ট্রান্সফরমেশন, বিগেস্ট ট্রান্সফরমেশন, সেটা আপনি এই পোর্টালেই দেখতে পাবেন। অলরেডি সুসময় চলে এসে খুব তাড়াতাড়ি আপনি যা কিছু অ্যাচিভ করতে চাইছেন, স্পেশালি তো আপনি নিজেকে একটু দাঁড় করাতে চাইছেন, পপুলারিটি পেতে চাইছেন। এটা আমি ফার্স্টেই বলেছি, আবারও বলছি, এটাই আপনার মেন লক্ষ্য বা মেন টার্গেট। কিছু এগোতে, অ্যাকশন নিতে আপনার ভয় আছে বা বাধা ফেস করছেন, পারবো কি পারবো না, নিজের উপর ডাউট আছে। ডাউটটাকে কাটান, কনফিডেন্টকে বিল্ড করুন এবং নিজের নলেজের উপর কাজ করুন। বিশেষ করে আপনারা এখানে গুরুতত্ত্বের যে এনার্জি পাচ্ছি, জুপিটারের এনার্জি, সোলার প্লেক্সাস চাকরার এনার্জি, আপনারা সিট্রিনের ব্রেসলেট ওয়্যার করতে পারেন, ঠিক আছে, ভালো কাজ করবে। আপনারা সিট্রিনের ব্রেসলেট নিন, আর অথবা আপনারা সিট্রিন আর গ্রিন অ্যাভেঞ্চুরিনের ব্রেসলেটও কম্বিনেশন করে নিতে পারেন। সিট্রিন আমাদের সাকসেসকে, আমাদের কনফিডেন্টকে বিল্ড করতে সাহায্য করে, আর গ্রিন অ্যাভেঞ্চুরিন আমাদের জীবনে নতুন অপরচুনিটিকে আনতে, আমাদের ইমোশনাল হিলিং হতে এবং খানিকটা কনসেন্ট্রেশনকে বিল্ড করতে সাহায্য করে। এই দুটো কম্বিনেশন ব্রেসলেট নিতে পারেন, বাইরে থেকে চাইলে নিতে পারেন, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারে, আমিও সেল করি। যদি ট্রাস্ট থেকে থাকে তবেই নেবেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। আর নাহলে আপনারা প্লেন সিট্রিনও বার করতে পারেন। গুরুতত্ত্ব, জুপিটারের এনার্জিটা দেখতে পাচ্ছি। এই সিট্রিনটা আপনাদের নলেজেও হেল্প করবে, নলেজ বৃদ্ধি করতে এবং কনফিডেন্ট বিল্ড করতে। আপনি আপনার জীবনের সব জায়গা থেকে ব্যালেন্স পেতে চলেছেন। পার্টনারশিপ এবং অ্যালিয়েন্স, আপনার জীবনের যা কিছু থার্ড পার্টি ছিল, যা কিছু থার্ড পার্টি মানে আপনার জীবনের প্রবলেমগুলোর কথা বলছি, যেসব প্রবলেমগুলো আপনার জীবনে গ্রোথ হতে দেয়নি, কোনো বন্ধু ছিল, সেই বন্ধু থেকেও আপনার জীবনে থাকিনি, কোনো প্রবলেমের কারণে সে আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনি কোনো না কোনোভাবে বাধ্য হয়েছেন, যাই কিছু হয়ে যাক না কেন, এখানে প্রবলেমগুলো কাটছে। আপনি যদি আগামী দিনে পার্টনারশিপ বিজনেস করতে চান, কোনো ভালো বিজনেস করবার জন্য কোনো ভালো আপনি বন্ধু পাচ্ছেন, যাকে আপনি বিশ্বাস করে এগোতে পারবেন, যার বিশ্বাসের ফলে বা যার আইডিয়ার ফলে আপনি অনেক দূর গ্রো করতে পারবেন। আর কিছু কিছু জায়গায় তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার জীবনে ব্যালেন্স আসছে। এই অ্যাওয়ারনেসের কার্ডটা ম্যাজিশিয়ানের কার্ডকে বোঝায়। বেসিক্যালি আপনি সব কিছুকে কন্ট্রোল করতে পারছেন, আপনি ম্যাজিক ক্রিয়েট করে আপনার জীবনকে টোটালি যে বড় বড় চেঞ্জেস আনতে পারছেন, সেই বড় বড় চেঞ্জেসগুলো আপনি আনতে পারছেন। আপনি নিজে থেকে নিজে অনেকাংশ ডেস্টিনিকে লিখছেন। অ্যাওয়ারনেস, আমরা যদি সচেতন হয়ে যাই না, তখনই আমরা মেন্টাল এবং ইমোশনালকে ব্যালেন্স করতে পারি, ইমোশনাল সাইডটাকে ব্যালেন্স করব, এবং তারপরেই আমরা নিজেরা নিজেদের ভাগ্য লিখব। সেটা আপনার লেখার টাইম চলে এসছে। ডিভাইন আপনার সাথে আছে, সুখবর দেওয়ার বা সুসংবাদ দেওয়ার টাইমিং আপনার জীবনে অলরেডি এসে গেছে। শুধু পাস্ট পুরোনোটাকে রিলিজ করে দিন, ওভার থিঙ্কটাকে রিলিজ করে দিন। এটার জন্য আপনারা মেডিটেশন নিতে পারেন, বা পাস্ট রিলিজিংয়ের জন্য, বা ডিপ্রেশনে থাকছেন, ওভার থিঙ্কিং করছেন, তার জন্য অ্যান্টি ডিপ্রেশন আপনারা ব্রেসলেট চাইলে ওয়্যার করতে পারেন, অথবা মেডিটেশন করুন, সেটাও আপনাকে অনেকাংশে বেনিফিট দেবে। আর বিশেষ করে আপনার জীবনে কোন জায়গায় যদি মেইন সাকসেস বলি, কোনো একজন বন্ধু তো আগামী দিনে আপনার জীবনে আসতে চলেছে, এই পোর্টালেই সম্ভব আছে, 5/5 পোর্টালে, বা এমন কোনো মানুষ যে আজকে এসে আপনার জীবনে সারা জন্মের জন্য থেকে যাবে। আপনার ডেস্টাইন পার্টনার আপনার জীবনে আসতে চলেছে, শক্ত করে আপনার হাতটা ধরে থাকবে। আপনি যদি ছেড়েও দেন, সে কিন্তু ছাড়বে না। আপনার জীবনের ডেস্টাইন পার্টনার আপনার জীবনে আসতে চলেছে, এবং তার হেল্পে, তার সহযোগিতায় আপনি নিজেকে আরও গ্রো করতে চলেছেন। যা কিছু ছিল না জীবনে, সব কিছুকে আপনি পেতে চলেছেন, এই ইন্ডিকেশনটা সবচেয়ে বেশি আছে। আর ডেভেলপমেন্ট, নিজেকে স্টেবল করবার এনার্জি, পাস্টকে রিলিজ করে দেওয়ার যে এনার্জিটা, তখনই অনেকাংশে হিল হবে, যখন আপনি এই ডেস্টাইন পার্টনারকে পাবেন। তো রিলিজ করে দিন। রিলিজ যত আপনি করতে পারবেন, তত আপনি ডেস্টাইন পার্টনারকে পাবেন। আর যত আপনি ডেস্টাইন পার্টনারকে পাবেন, তার মাধ্যম দিয়ে আপনি জীবনকে উপভোগ করতে শিখবেন, এবং জীবনের আপনি নতুন করে একটা অধ্যায় শুরু করবেন। 5/5 পোর্টাল জীবনের নতুন অধ্যায়কেই বোঝায়। সেই নতুন অধ্যায় চলে এসছে এই
ভালো টাইমটাকে অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমার জীবনে বড় পরিবর্তন আমি আনতে পারি, শুধু আর কিচ্ছু নয়, পাস্টকে রিলিজ করা, পুনঃ মেডিটেশনটা করুন, ব্যাস আর কিচ্ছু না। আর একটা আপনারা ব্রেসলেট নিয়ে নিতে পারেন, সেটা গুরুতত্ত্বের জন্য, আর অথবা কম্বিনেশন ব্রেসলেটটা, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। সাফারিং ইন সাইলেন্ট, একা একা যুদ্ধ করছেন, একা থেকে সব কিছুতে সাফার করছেন, একটু নিজেকে খুলুন, মেলে ধরুন, মানুষের সাথে বন্ধুত্ব পাতান। সব কিছুতে ডিসিশন নিতে গিয়ে মাথাকে ঘেটে ফেলেন, পাস্টকে মনে করে সবটা ঘেটে যায় আপনার। ঠিক ভুল, আগে যেটা ঠিক ভেবেছিলাম সেটা ভুল হয়েছিল, এখন যেটা ভাবছি সেটাকে ঠিক মনে করে যদি আবার ডিসিশন নিতে যাই, যদি সেটা আবার ভুল হয়, কনফিডেন্ট বাড়াতে হবে। কনফিডেন্টের অভাব হচ্ছে বলে আপনি ডিসিশন নিতে পারছেন না, একা পুরনোকে ভেবে সাফার করে যাচ্ছেন। একা সাফার না করে কিছু জীবনে বড় ডিসিশন নিতে গেলে একা না নিয়ে, যেমন আমি একজন পার্টনারকে চাইছি, তার সাথে আমার ম্যারিজ হোক চাইছি, এটা আমার একার স্বপ্ন, আমি জানি যে আমার একার স্বপ্ন, আমার ডেস্টাইন পার্টনার, তার সাথে আমি থাকবো, কিন্তু সেখানে ফ্যামিলি ইনভলভমেন্ট দরকার হয়। তো কিছু জায়গায় আপনি ফ্যামিলির কিছু মানুষের সাহায্য নিতে পারেন, আপনার ফ্যামিলিও হয়তো সাপোর্ট করতে পারে, একবার ভেবে দেখুন। বা কেউ না কিছু সাপোর্ট করার আছে, আর কিছু যদি সাপোর্ট করবার না থাকে, ডিভাইন তো আছে। এই জন্যই বলা হচ্ছে অ্যাওয়ারনেস, 7 চক্র অ্যালাইন করলে ডিভাইন এনার্জিকে ক্যাচ করতে পারবেন, ডিভাইন কোন পথে চালনা করছে তার এনার্জিকে ক্যাচ করে আপনি চলতে পারবেন। কেউ থাকুক না থাকুক, ডিভাইন তো আপনার পাশে অলরেডি আছে, বা শুধু অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আশা রাখুন, পুরনোতে কি হয়েছিল, কে মুখোশ পড়েছিল, কে চিট করে দিয়েছিল, সেগুলো না ভেবে সেগুলোকে রিলিজ করে দিয়ে আশা জাগাতে বলা হচ্ছে। 5 মাসের মধ্যে, এখানে 5 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে আপনার জীবনে একটা লাইট, আশার আলো, হোপ আমি দেখতে পাচ্ছি। আপনার অরা ভীষণ পজিটিভ হয়ে যাবে, আপনার চক্রা অ্যালাইনে চলে আসবে, এবং আপনি আপনার জীবনকে টোটালি বদলে দিতে পারবেন। 5 থেকে 8 মাসের মধ্যে বড় চেঞ্জেস আসছে। হোপসের কার্ড, লাইট, ডিভাইন টাইমিং আপনার জীবনে কখন ছিল, চলে এসছে। ওভার থিঙ্কিং কমান, যে টাইমিং বললাম সেই টাইমিংই আপনি পেয়ে যাবেন, এই টাইমিংই ডিভাইন পার্টনারও এন্টার করে যাবে। ঠিক আছে, তো চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, আর কমেন্ট করুন কেমন লাগলো আমার টপিক। নতুন কোনো টপিকে রিডিং চাইলে সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। The Empress, 8 of Wands, 5 of Swords, 3 of Swords. ওকে, ঠিক আছে। হুইল অফ ফরচুন, এখানে যে এনার্জি পাচ্ছি, জাজমেন্ট টাইমিং যে চাইছেন, সময় বদলানোর উপর সত্যিই অনেক দিনই আপনারাও অপেক্ষা করেছেন, খানিকটা পাইলবানের মতো এনার্জি। সময় বদলাক, সময়ের চাকাটা ঘুরুক, পরিবর্তন অনেক দিন ধরে আপনারা চেয়েছেন, এবং খুব ফাস্ট, এবার আর ধৈর্য ধরতে পারছেন না, খুব ফাস্ট পরিবর্তন চান আপনারা। আপনাদের এই ক্ষেত্রেও আমি ডিলে থাকার এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রেও 8 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বারটাই এসছে। আগের পাইলেও এরকমই নাম্বারগুলোই এসেছিলো, আপনাদের পাইলেও 3 নাম্বারটা রিপিট করেছে। যাই হোক, হার্ট চাকরা হিলিং দরকার আছে। হার্ট চাকরা, হৃদয়ের ক্ষতগুলোকে, কিছু মানুষ ক্ষত দিয়েছে, কিছু মানুষের সাথে কনফ্লিক্ট হয়েছে, কনফ্লিক্টগুলোকে নিরাময় করতে চাইছেন, নিজের হার্ট চাকরাকে হিল করতে চাইছেন, একটু রিকভার করতে চাইছেন নিজেকে, নিজের উপর সেলফ লাভ, সেলফ কেয়ার করবার একটা এনার্জি, জীবন বদলাক, নিজেকে স্টেবল করি, দ্য ইমপ্রেসের এনার্জি, একটু গুরুত্ব দিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। কাজকর্ম খাটাখাটনির থেকে আপনি একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পছন্দ করেন, অতিরিক্ত ঘাম ঝরানোর পরিশ্রম না, নিজের ব্রেনকে ইউজ করে বসে বসে কাজ করতে, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা করতে আপনি খুব পছন্দ করেন। টিচিং প্রফেশন বা কোনো আইডিয়াকে ক্লিক করা, আইডিয়াকে কাজের মধ্যে লাগানো, ক্রিয়েটিভ এনার্জির কাজের ইন্ডিকেশন এই কার্ডটা থেকে পাচ্ছি। এই ধরনের কাজ করতে কিন্তু আপনি ভীষণ পছন্দ করেন। এই ধরনের কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবার এনার্জি বা কিছু ক্রিয়েটিভ এনার্জি আপনি অনেক দিন ধরেই চাইছিলেন, একটা ইউটিউব চ্যানেল খুলি, সেখান থেকে আমি কিছু একটা নিজের জীবনে প্রতিষ্ঠিত হই, এরকম কিছু, বা কিছু
ইউটিউব চ্যানেল না হলেও এমন কিছু করতে চাইছিলেন যেখান থেকে আপনি প্রতিষ্ঠিত হতে চাইছিলেন, সেই জায়গাটায় আসতে আপনি আসতে পারছেন না। কবে করতে পারবেন, কবে নেম ফেম পাবেন, কবে ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কবে জাজমেন্ট টাইম আসবে, কবে আপনি প্রতিষ্ঠিত হয়ে লক্ষ্যে দেখিয়ে দেবেন আপনি সত্যি কতটা জনপ্রিয়, আপনি কত কিছু পারেন, আপনি নিজেকে সেলফ লাভ করতে পারেন, নিজেকে রেসপেক্ট করতে পারেন, কারোর আওতায় না থেকে, কারোর অধীনস্থ না হয়ে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে পারেন। এই ধরনের জিনিসগুলো আপনি দেখিয়ে দিতে চান, এই ধরনের সময় বদলাক, তার জন্য আপনি প্রচুর ধৈর্য ধরেছেন, অপেক্ষা করেছেন। হুইল অফ ফরচুন, সময়ের চাকা ঘুরুক, নিজের জীবনে ভালো আর্ন করতে, স্টেবল হতে, নিজের ইচ্ছে মতো উইশগুলোকে ফুলফিল করতে। আপনি হয়তো প্রচুর জায়গায় ঘুরতে চান, ট্রাভেল করতে চান, সোলো ট্রাভেলের ইঙ্গিত পাচ্ছি, একাই ঘুরবো, একার মতো মস্তি করবো, এই ধরনের এনার্জি। জীবনে সব কিছু থাকবে, টাকা পয়সার অভাব থাকবে না, কোনো কমতি থাকবে না, নিজের সেই কমতি তো থাকবে না টাকা পয়সা, এবং নিজেও নিজেকে ভালো রাখতে পারবো। আমার জীবনে কাউকে দরকার নেই, এরকম একটা এনার্জি আপনি ফিল করেন যে কাউকে দরকার নেই, আমি একাই সব কিছু করতে পারবো। সেই সময়ের অপেক্ষায় আপনি কিন্তু আছেন, সেই জাজমেন্ট টাইমিংয়ে আপনি অপেক্ষা করছেন। অনেক ক্ষেত্রে এটাও হতে পারে আপনি প্রচুর অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন নিজের জীবনকে বদলাতে, নিজের জীবনে আগামী দিনে কী হতে চলেছে, কী হবে, কী ধরনের পদক্ষেপ আপনার নেওয়া উচিত, কোনো রেমেডি করা উচিত কিনা, সেই ধরনের পারপাসে আপনি কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন, তাদের হেল্প নিচ্ছেন। অথবা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনি একটু গুরুর কাছ থেকে শিক্ষা নিতে চাইছেন। শিক্ষা, নিজের নলেজ, আরও বড় অনেক কিছু জানতে হবে। শুধু নিজের জীবনের টাকা পয়সা না, স্বাচ্ছন্দ্য না, এগুলোর সাথে সাথে আমার জীবনের পারিপার্শ্বিক যে ভাবনা চিন্তাগুলো, সেগুলোকে স্ট্রং করতে, আমার জীবনে ইনার হিলিং করতে, আধ্যাত্মিক বিদ্যা, এই প্র্যাকটিক্যাল জীবনের সাথে সাথে আমাদের যে স্পিরিচুয়াল জার্নির সাথেও কানেক্টেড থাকতে হয়, সেই ব্যালেন্সটা দুদিকটাকেই নিয়েই চলতে আপনি অনেক গুরুর কাছে যাচ্ছেন। বা গুরুর কাছে না গেলেও আপনি গ্রন্থ পড়ছেন, পৌরাণিক গ্রন্থ, যেগুলো থেকে আপনার জ্ঞান বাড়বে, এবং এই জ্ঞানগুলো আপনাদের পৌরাণিক ঐতিহ্যকে বহন করে। ট্র্যাডিশন ওয়াইজ আপনি চলতে পছন্দ করছেন, পৌরাণিক কালচারকে, ট্র্যাডিশনাল কালচারকে আপনি ফলো করতে পছন্দ করছেন। আপনি গ্রন্থ পড়ছেন, পুরাণ পড়ছেন, মহাভারত, এই ধরনের গ্রন্থ পড়বার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনি অনেক জ্ঞানকে সঞ্চয় করতে পারবেন, অনেস্টির পথে থাকতে পারবেন। সময়ে সময়ে যেখান থেকে আপনি অ্যাডভাইস পাবেন। জানেন তো, মহাভারত যে গ্রন্থ, এখান থেকে কিন্তু আমরা অনেকাংশে আমাদের প্রত্যেক দিন নিত্য দিনে চলার জন্য অনেক অ্যাডভাইস পেয়ে থাকি। খুব ভালো মহাভারত যারা পড়ে, সকালবেলা স্নান করে উঠে যারা মহাভারত পড়ে, সেটা খুবই ভালো পড়া। আপনারা যদি পড়তে পারেন তাহলেও অনেকাংশে আপনাদের জীবনে বদল যে আসবার অপেক্ষা করছেন, সেই বদলটা আপনারা খুব ভালোভাবে পাবেন। এখানে আমি প্রচুর বই দেখতে পাচ্ছি, প্রচুর বই পড়বারও এনার্জি। আপনি বই পড়তে চাইছেন, আপনি শিক্ষা নিতে চাইছেন বলেই আমি ফিল করতে পারছি। নিজের ব্লকেজকে কাটাতে, নিজের মধ্যে কিছু ব্যাড হ্যাবিট, কিছু দোষ, কিছু, এখানে যে এনার্জিটা স্পেশালি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, একটা রাগ, অ্যাগ্রেশনের এনার্জি, আর কথা ঠিকমতো না বলবার এনার্জি, বা কথা বললে উল্টো পাল্টা বলবার এনার্জি। রাগের ফলে, জেদের ফলে এবং ইগোর ফলে, রাগ, জেদ, ইগো, এই তিনটের ফলে আপনি মাথাকে ঠিক রাখতে পারেন না, উল্টো পাল্টা অ্যাকশন নিয়ে নেন এবং উল্টো পাল্টা কথা বলে ফেলেন। এই জায়গায় কিন্তু আপনি কাজ করতে চাইছেন, এবং এই জায়গায় একটা বদল আনতে চাইছেন। 555 পোর্টাল এই বদলটা আপনার জীবনে কিন্তু এনে দিচ্ছে। আপনি যত বেশি পড়বেন, পড়াশোনার উপর কাজ করবেন, তত আপনার নলেজ বাড়বে, এবং অবভিয়াসলি এখানে পৌরাণিক গ্রন্থর কথাই বলবো। যত আপনি পড়বেন তত আপনি হিল করতে পারবেন। আগের পাইলে যেমন আমি অ্যাডভাইস করেছিলাম 7th চাকরা অ্যালাইনে আসতে হবে, মেডিটেশন করতে হবে, আপনাদের ক্ষেত্রে পৌরাণিক গ্রন্থ যদি আপনারা পড়েন বা মন্ত্র পাঠ করেন, সেটা আপনাদের কিন্তু অনেকাংশে হিল করতে অনেক বেশি সাহায্য করবে। ঠিক আছে, আগামী দিনের কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক। ম্যাটেরিয়াল হারভেস্ট, 9 অফ পেন্টিকালসেরই এই এনার্জিটা কার্ডটা। ফার্টিলিটি, আচ্ছা এই পাইলে অনেকেই আছেন, যেটা আমি ইন্ডিকেশন পাচ্ছি, আপনারা কনসিভ করতে চাইছিলেন, আপনারা কনসিভ করতে চাইছিলেন, করতে পারছিলেন না, আপনাদের ইচ্ছেগুলো পূরণ হচ্ছিল না। অনেক জায়গায় অনেক মানুষের কাছ থেকে আপনি পরামর্শ নিয়েছেন, অনেক অ্যাস্ট্রোলজারদের কাছে গেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সব জায়গায় গিয়েই আপনার ইমপ্রুভমেন্ট না হওয়ার জন্য কেউ কোনো কিছু আপনাকে সার্ভিস দিতে পারছে না, এটা ভেবে আপনি আপনার মনের মধ্যে ইনার কনফ্লিক্ট সৃষ্টি করেছিলেন। একটা বড় জায়গা আমি দেখতে পাচ্ছি, আপনারা কনসিভ করতে পারেননি বলে মন থেকে আপনারা ভীষণ দুর্বল হয়ে পড়ছিলেন, খুব খারাপ ইমোশনাল, নিজেকে লস ফিল করছিলেন। হ্যাঁ, এরকম যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এই 55 পোর্টাল আপনার জীবনে চেঞ্জেস আসছে। এই পোর্টালে আপনি কিন্তু কনসিভ করতে চলেছেন। আপনার জীবনে অনেকে এখানে আছেন, অনেকের বড় ইচ্ছে এটাই, তারা কিন্তু কনসিভ করতে ডেফিনেটলি চলেছেন।
এবং এই 5-5 পোর্টালই হবে। আপনারা 5-5 পোর্টালে একটা 5-5 টেকনিকও করতে পারেন, ম্যানিফেস্টেশন টেকনিক। এই 5-5 পোর্টাল থেকে আপনারা স্টার্ট করবেন, পরপর 5 দিন করতে হবে। একটাই উইশ রাখবেন, যারা কনসিভ করতে চাইছেন আপনারা কনসিভ করে ফেলেছেন বলে এরকম অ্যাফার্মেশন দেবেন, এবং সেটাই পরপর 5 দিন যে টাইমে করছেন সেই টাইমে বসেই আপনারা 55 টাইমস 55 বার করে আপনাকে লিখতে হবে। 5-5 পোর্টাল যেদিন আছে সেদিনকে বসে একটা টাইমে আপনি বসলেন, একটাই কথা আপনি 55 বার লিখলেন, সেদিন হয়ে গেল। তার পরের দিন আবার আপনি সেই টাইমেই বসবেন, আবার সেই একই কথা আপনাকে পরপর 55 বার লিখতে হবে। আবার থার্ড দিন আপনাকে সেই একই টাইমে বসতে হবে, সেই অ্যাফার্মেশনটাই বা সেই কথাটাই আপনাকে পরপর বসে, আপনি আর উঠবেন না, ওই একবারই বসে 55 বার লিখবেন। আর কোলাহল মুক্ত ফাঁকা স্থানে বসবেন, যেখানে আপনাকে ডিস্টার্ব করবার কেউ থাকবেন না। যখন আপনি লিখছেন তখন যেন কল না আসে, কেউ কোনোরকমভাবে ডিস্টার্ব না করে, ফোনকে সাইলেন্স রাখবেন এবং আপনি আপনার এক মন দিয়ে এই কাজটা করবার চেষ্টা করবেন। এরকমভাবে পরপর 5 দিন করতে হবে, একই টাইমে বসে পরপর 55 বার আপনাকে লিখতে হবে। 5-5 পোর্টাল থেকে এই 5-5 টেকনিকটা আপনারা 5 দিনের জন্য করতে পারেন। যে উইশটা আপনারা চাইছিলেন সেই উইশটাই আপনাদের ফুলফিল হবেই হবে, একদম হবেই হবে। এখানেও দেখুন ট্রুথের কার্ড। আপনারা 2 মাসের এই যে জাজমেন্ট টাইমিংটা চাইছিলেন না, আসছিল না জাজমেন্ট টাইমিং, 2 মাসের মধ্যে জাজমেন্ট টাইমিং আপনারা পেয়ে যাচ্ছেন, জাস্ট 2 মাস। এখানে 22 নাম্বারটা রিপিট করেছে, 99 নাম্বারটা রিপিট করেছে এবং বহুবার 3 নাম্বারটাও এসছে। আপনারা 33 নাম্বারটা রিপিটেড দেখে থাকতে পারেন। তো 33 নাম্বারটা অ্যালাইনে আসতে বলছে, মাইন্ড বডি সোলের অ্যালাইনে আসুন, নিজের হার্ট চক্রাকে হিলিং করুন, নিজের অরাকে পজিটিভ রাখবার চেষ্টা করুন, সেলফ লাভ সেলফ কেয়ার করুন। আপনার জীবনে যে কোনো ব্লকেজ আছে, আপনার হৃদয়ে যে এত ক্ষত আছে, এই ক্ষতগুলোকে মনে করতে যাবেন না, সব কিছু হিল হয়ে গেছে। নিজেকে হিল করতে থাকুন, ভেতর থেকে বলতে থাকুন আমি একদম হিল হয়ে গেছি, সম্পূর্ণ আমি রিল্যাক্স আছি, আমি খুব ভালো আছি। এই অ্যাফার্মেশনটা রেগুলার দিতে থাকুন, আপনি ভেতর থেকে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি হিল হয়ে যাবেন। এই যে ডিভাইন টাইমিং জাজমেন্ট টাইম আসতে চলেছে, 2 মাসের মধ্যেই আপনি অনেকাংশে হেল্প পেয়ে যাবেন। এবং কিছু কিছু মানুষের জন্য আমি 2 বছরের ইন্ডিকেশন পাচ্ছি, আপনারা কিন্তু 2 বছরের মধ্যে অনেক বড় পরিবর্তন ডেফিনেটলি দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা, 2 মাসের মধ্যে যদি আপনারা একটু নিজেদের মধ্যে কাজ করে থাকেন, নিজের হার্ট চক্রাকে হিল করেন, আর পজিটিভ অরাকে ভীষণ পজিটিভ রাখতে বলা হচ্ছে। আপনারা সেটা সেলেনাইটের ব্রেসলেট ওয়্যার করতে পারেন। এই যে সেলেনাইট আমার কাছে আছে, এটা অ্যাকচুয়ালি সেলেনাইটের এটারই ব্রেসলেট হয়, ছোটো ছোটো বিট, পলিশ করা বিট দিয়ে ব্রেসলেট তৈরি হয়। আপনারা সেলেনাইটের ব্রেসলেট ওয়্যার করতে পারেন, এটা আপনাদের অরাকে ভীষণ পজিটিভ থাকতে সাহায্য করবে। আর হিমালয়ান পিঙ্ক সল্ট বা সিন্ধুক লবণ, ঠিক আছে, সেটা দিয়ে আপনারা জলে ফেলে স্নান করতে পারেন, এটাও অরাকে পজিটিভ থাকতে, নেগেটিভিটি থেকে আপনাকে দূরে রাখতে ভীষণভাবে সাহায্য করবে। আপনি কিন্তু এই জিনিসগুলো যদি করেন, হার্ট চক্রা হিল করেন বা অরাকে পজিটিভ রাখেন, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সাফারিং ইন সাইলেন্স, আপনি একা একা সাফার করা, মনের মধ্যে ক্ষতগুলো থেকে বেরিয়ে আসা, একা একা দুঃখ ভোগ করছিলেন, আপনার দুঃখ আপনি কাউকে বলতে পারছিলেন না, সবাই বাইরে থেকে ভাবতো আপনি কত ভালো আছেন, খুশিতে আছেন, আপনার দুঃখটা কেউ দেখতো না, কিন্তু আপনিই জানেন আপনার ভিতরে দুঃখ কত। সেই চাপা দুঃখ কষ্টগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আপনার জীবনের বিগেস্ট চেঞ্জেস, যারা বেবি কনসিভ করতে চাইছিলেন, কনসিভ করতে পারছিলেন, যারা করতে চাইছিলেন না বা এরকম কোনো ব্যাপার নেই কনসিভ করবার, তাদের ক্ষেত্রে বলছি আপনাদের জীবনে গ্রোথ আসতে চলেছে, হার্ট চক্রা হিলিং হতে চলেছে এবং আপনারা একা একা সাফার করবার, একা একা দুঃখ কষ্ট যেগুলো ভোগ করেছিলেন, সেই ভোগগুলো আপনারা কাটিয়ে কিন্তু বেরিয়ে যেতে চলেছেন। ইনটিউশন পাওয়ার বাড়ছে, ডিভাইনের সিগন্যালকে ক্যাচ করতে চলেছেন। আপনারা যদি লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে এই কাজগুলো করতে পছন্দ করবেন। আর যারা লাইট ওয়ার্কার নয়, তাদের একটা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করবার ইন্টারেস্ট জন্মাবে। লোকের সেবা করবার এনার্জি, লোককে হিলিং দেওয়ার এনার্জি, হিলিংয়ের সাথে নিজেকে যুক্ত করবার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। একটা নতুন সত্যিই আপনার জীবনে 5-5 পোর্টাল হচ্ছে একটা নতুন গেট ওপেন হয়। আর এই 5-5 পোর্টাল বড় বিগেস্ট চেঞ্জেস নিয়ে আসে, সত্যিই চেঞ্জেস আনতে চলেছে। একটা নতুন দরজা আপনার জীবনে খুলতে চলেছে এবং সেখান থেকে দরজাটা খুললেই দেখুন লাইট দেখতে পাচ্ছি, সোজা একটা লাইট এসে আপনার উপর পড়বে এবং আপনার জীবন, আপনার ভাবনা চিন্তা, আপনার ভবিষ্যৎ টোটালি বদলে যাবে। আপনি নিজেকে নতুনভাবে একটা আয়নার মতো নতুনভাবে দেখতে পাবেন যে আপনি একটা ব্রহ্মাণ্ড, আপনার মধ্যেই একটা শক্তি আছে। চোখটা যদি খোলেন, এখানে একটা ব্রহ্মাণ্ডে এনার্জি পাচ্ছি, প্রচুর তারা নক্ষত্র। আপনি চোখটা খুললেই ফিল করতে পারবেন যে সত্যি আপনি একটা অস্বাভাবিক একটা এনার্জির বলয়ের মধ্যে বসে আছেন, কতটা শক্তি, কতটা পাওয়ারফুল আপনি, সেটা আপনি ফিল করতে চলেছেন। 2 মাসের মধ্যেই করতে চলেছেন। ইভেন কেউ তো এই 5-5 পোর্টাল 1 মাসের মধ্যেই ফিল করবেন। টোটালি আপনার জীবন বদলে যাবে এবং যা উইশ ছিল, ম্যাটেরিয়াল হারভেস্ট, নিজেকে কেরিয়ারের দিক থেকে স্টেবল করবার এনার্জি, সেলফ লাভ সেলফ রেসপেক্টের এনার্জি, পপুলারিটি পাওয়ার এনার্জি, ক্রিয়েটিভ ফিল্ডের কানেকশন, মানে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড হলে আপনি চাইছিলেন লোক আপনাকে চিনুক জানুক, আপনার একটা পরিচয় তৈরি হোক, সেই জায়গায় সব দিক থেকে একটা পপুলারিটি পাচ্ছেন এবং হাতের সামনে আপনার সব কিছু
অলরেডি রয়েছে, কোনো কিছু আপনাকে আলাদা করে আনতে হবে না, সব কিছু আপনি হাতের সামনে বসে বসে পেতে চলেছেন। টাকা পয়সা, ধন সম্পত্তি, খাবার দাবার খুব সহজেই সব কিছুতে আপনি নিজেকে ভরিয়ে তুলছেন বলে কিন্তু আমি ফিল করতে পারছি। ম্যাক্সিমাম 2 বছর রাখতে পারে, আর মিনিমাম 2 মাসের মধ্যেই আপনারা অনেকাংশে হিল হয়ে যাবে। এই এনার্জি, ইনটিউশন বিল্ড হওয়ার এনার্জি, একটা নতুন গেট ওপেন হয়ে একটা নিজের অস্তিত্বকে নতুন করে খুঁজে পাওয়ার এনার্জিটা তো আমি 2 মাসের মধ্যেই দেখতে পাচ্ছি। কিন্তু সেটা হয়তো আপনি ইতিমধ্যে 2 মাসের পরে গিয়ে বড় কিছু চেঞ্জেস ফিল না করলেও 2 বছর পর গিয়ে তো আপনি টোটালি খুব ভালোভাবে নিজের এনার্জিকে ফিল করতে পারবেন যে কোথায় আপনি 2 বছর আগে ছিলেন আর এখন আপনি 2 বছর পরে কোথায় আছেন। বড় চেঞ্জেসটা আসছে, এসে অলরেডি গেছে, আপনি হতে চলেছেন, ফিল হয়তো করবেন না, ফিলটা আপনি পরে করবেন। আর এই যে অধীর আগ্রহে বসেছিলেন ভাগ্যের চাকা ঘোরার, অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে, কোথাও কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। হ্যাঁ, জাজমেন্ট টাইমিং চলে এসেছে, একসেপ্ট করুন এর এনার্জিকে। তো ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, মনোমালিন্যও কেটে যাবে কোনো মানুষের সাথে, সেটাও দেখতে পাচ্ছি। গ্রোথ, ফার্টিলিটি, আপনারা সম্পর্কের জায়গায় সম্পর্ককে বিল্ড করতে চাইছিলেন, যে মনের মানুষের সাথে বিল্ড করতে চাইছিলেন তার সাথেই আমি দেখতে পাচ্ছি কাছাকাছি আসছেন, আরও বন্ডিং স্ট্রং হচ্ছে, সেখানেও আমি দেখতে পাচ্ছি খুব একটা ভালো এনার্জি, রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, সম্পর্কের গ্রোথেরও এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। তবে খুব বেশি সাইলেন্ট থাকুন, খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা না নিয়ে নিজের উপর কাজ করতে থাকুন, এটা কিন্তু অ্যাডভাইস করবো। আর চাইলে আপনারা সেলেনাইটের একটা ব্রেসলেট কিন্তু বের করতে পারেন। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রিডিং পছন্দ হলে কমেন্ট করুন কেমন লাগলো রিডিংটা। কোনো নতুন টপিকের উপর রিডিং চাইলে সেটাও আমাকে কমেন্ট করবেন, ডেফিনেটলি আমি সেই টপিকে রিডিংটা নিয়ে আসবো। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।